নমস্কার বন্ধুরা, সুস্বাগতম ডক্টর সৌরসেস ক্লাসেসে। আর আজকে আমরা করব ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্ক এক্সামের লেটেস্ট পেপারের সলিউশন। তো তোমাদের যদি আমাদের তরফ থেকে ফ্রি বা পেড ক্লাসেসের প্রয়োজন হয়, ডাউট ক্লিয়ারিং সেশন, পিওয়াইকিউ সেশন, মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু যদি দরকার হয়, তোমরা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এই নাম্বারটিতে। স্যার তোমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপের কোয়ারি ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেবেন। আর এখন আমাদের ক্লার্কশিপ আর মিসেলেনিয়াসের জন্য কম্বো ক্র্যাশ কোর্স চলছে, যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তো তাড়াতাড়ি কল করে নাও এই নাম্বারটিতে, কারণ এই সময়তেই আমরা প্রোভাইড করছি ম্যাক্সিমাম ডিসকাউন্ট এই কোর্সটির ওপরে। তো তাড়াতাড়ি প্রিপারেশান নিতে শুরু করে দাও এবং জুড়ে যাও আমাদের সঙ্গে এবং নিজের প্রিপারেশান আরও বুস্ট করে ফেলো। তো লেটস স্টার্ট উইথ কোশ্চেন নাম্বার 4। কি বলা হচ্ছে, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারি কত সালে? তো মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারি, হত্যা করেছিলেন নাথুরাম গডসে 30শে জানুয়ারি 1948 সাল। তো এখানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো কিছু তথ্যের সম্বন্ধে জেনে নেওয়া যাক। নাথুরাম গডসে একজন হিন্দু ন্যাশনালিস্ট ছিলেন who had violent views against Gandhi's tolerance towards Muslim during the partition of India, and the assassination took place in the Birla House compound that now Gandhi Sriti in the New Delhi, and where Gandhi was residing at this time. And Godse and his co-conspirator Narayan Apte, and who later tried, convicted and executed for the assassination. The assassination sent shockwaves and across the India and the world, and he was widely revered for his non-violent philosophy and his role in India's struggle for freedom. And January 30 is the observed as Martyrs' Day in India to honor Gandhi's sacrifice and commemorate his life teachings. সো হেয়ার কারেক্ট অপশান ইজ অপশান বি। তাহলে বি হলো এখানে সঠিক উত্তর। বলা হচ্ছে 5 নম্বর কোশ্চেনে, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার কি কিনবে? তো রাফাল যে চুক্তিটা সেটা হয়েছে ভারতের সাথে ফ্রান্সের। দ্য রাফাল ডিলস এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স টু প্রকিউরমেন্ট অফ দ্য 36 রাফাল ফাইটার জেট, মানে যেটাকে বলা হয় যুদ্ধ বিমান, and from French aerospace company Dassault Aviation for the Indian Air Force. এটা কিনতে প্রায় ভারতের খরচা পড়ছে আনুমানিক, যুদ্ধ বিমান কিনতে আনুমানিক খরচ প্রায় 59,000 কোটি টাকা অ্যাপ্রক্স। আর এই রাফাল প্লেন সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। রাফাল হচ্ছে একটা টুইন ইঞ্জিন মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট ডিজাইন বিল্ড বাই ডাসাল্ট অ্যাভিয়েশন। নামটা আমি একবার লিখে দিচ্ছি, ডাসাল্ট অ্যাভিয়েশন। অ্যান্ড দ্য ডিলস এমস উইথ দ্য bolster the Indian Air Force combat capabilities and replace its aging fleet of the fighter jets. Aviation are these deals, and it includes the associated equipment, logistical support, and training the Indian Air Force personnel. Okay, the deals has been subject to a political controversy and allegations of corrupt in India, in which the government has denied. তো এখানে কারেক্ট অপশান কি মনে হচ্ছে? তো যুদ্ধ বিমান মানে ফাইটার জেট, যেটাকে বলা হয় ফাইটার প্লেনস। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরকমই আরও অনেক তথ্য জানতে গেলে জুড়ে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো সোর্সেস ক্লাসের সাথে। আজকে পর্যন্ত এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।